হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো আটটি বিরাট বড় খবর, যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার। তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে 25 লক্ষ টাকার ফ্ল্যাট মিলবে 1.5 লাখে। নতুন বছরে জনতাকে উপহার প্রধানমন্ত্রীর। তো সাধারণের জন্য ঝুলি ভর্তি প্রকল্প নিয়ে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন বছরে সাধারণের মাথার ওপর ছাদ থেকে শুরু করে একাধিক শহর উন্নয়ন প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গিয়েছে, এই দিন দিল্লির অশোক বিহারে সদ্য নির্মিত সরকারি ফ্ল্যাটগুলির উদ্বোধনে যাবেন প্রধানমন্ত্রী। রাজধানীতে ঝুপড়ি সরিয়ে যোগ্য উপভোক্তাদের তুলে দেবেন এই সরকারি ফ্ল্যাটগুলির চাবি। প্রধানমন্ত্রীর ঝুপড়ি পুনর্বাসনের এই উদ্যোগের আওতায় তৈরি হয়েছে 1675টি সরকারি ফ্ল্যাট। এই দিন সেই আবাসনে গিয়ে সদ্য নির্মিত ফ্ল্যাটগুলির উদ্বোধন করবেন তিনি। চাবি ধরিয়ে দেওয়া যোগ্য উপভোক্তাদের হাতেও প্রধানমন্ত্রীর এই যোজনার আওতায় প্রতিটি ফ্ল্যাট তৈরি করতে খরচ পড়েছে মোট 25 লক্ষ টাকা। কিন্তু যোগ্য উপভোক্তারা এই ফ্ল্যাটগুলি পেয়ে যাবেন মাত্র 1.5 লাখ টাকায়। এছাড়াও আগামী 5 বছরের রক্ষণাবেক্ষণের জন্য দিতে হবে মাত্র 30,000 টাকা। এছাড়াও আরও 2টি শহর উন্নয়ন কেন্দ্রিক প্রকল্পে উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী। প্রথমটি নৌরুজি নগরে তৈরি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, আরেকটি হলো সরোজিনী নগরে সরকারি কোয়ার্টার। এই সরকারি কোয়ার্টার প্রকল্পের আওতায় থাকবে মোট 28টি টাওয়ার এবং 2,500 ঘর। এই আবাসনে যথাযথ ব্যবস্থা থাকবে নিকাশি এবং সৌর বিদ্যুতের। এছাড়াও দ্বারকায় 300 কোটি টাকা অফিস কমপ্লেক্স উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের জন্য 600 কোটি টাকার মোট 3টি প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। তো দেখুন, আজকের আরও একটি বড় খবর, জানুয়ারিতে রেশন কার্ডে মিলবে অতিরিক্ত 9 রকমের জিনিস। দুর্দান্ত ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। তো পশ্চিমবঙ্গ সরকারের তরফে এবার জানুয়ারি মাসে অতিরিক্ত রেশন দেওয়ার ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন, এগুলি কেউ পাবেন বিনামূল্যে, তো অন্যদিকে আবার কেউ পাবে একদম ন্যায্য দামে। এবার আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কি কি সামগ্রী অতিরিক্ত মিলবে। তাহলে দেখে নিন, নতুন বছর শুরু হতে না হতেই মধ্যবিত্তর ঘরের মানুষের জন্য রইল দারুণ এক সুখবর। বিশেষ করে আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার জন্য রইল অত্যন্ত জরুরি খবর। আর এই জরুরি খবরটি হলো, রেশন সামগ্রী নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের তরফে এবার সকলকে এই জানুয়ারি মাসে আরও অতিরিক্ত রেশন দেওয়ার ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে কোন রেশন কার্ডে কতটা পরিমাণে অতিরিক্ত রেশন পাবেন সেই নিয়ে একটি তালিকা অবধি জারি করা হয়েছে। তালিকা অনুযায়ী রেশনে 9 রকমের সামগ্রী দেওয়া হবে বলে খবর। এক নজরে জেনে নিন কে কতটা পরিমাণে রেশন পেয়ে যাবেন। RKSY 1 এবং RKSY 2 কার্ডধারীদের বরাদ্দ করা হয়েছে জনপ্রতি 5 কেজি চাল এবং RKSY 2 কার্ডধারীরা জনপ্রতি 2 কেজি করে চাল পেয়ে যাবেন। এবার আসা যাক অন্তোদয় অন্ন যোজনা প্রসঙ্গে। এই কার্ডধারীরা অর্থনৈতিকভাবে সবচেয়ে দুর্বল শ্রেণীর মানুষ। জানুয়ারি মাসে এই বিশেষ কার্ডধারীরা চাল 21 কেজি, আটা 13 কেজি 300 এবং চিনি 1 কেজি করে পেয়ে যাবেন। বিশেষ অঞ্চলের জন্যও রয়েছে অতিরিক্ত বরাদ্দ। জঙ্গলমহল, পার্বত্য অঞ্চল এবং চা বাগানের শ্রমিকদের জন্য অতিরিক্ত রেশন সামগ্রী বরাদ্দ করা হয়েছে। এটি রাজ্যের বিশেষ অঞ্চলগুলির মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি বড় পদক্ষেপ। বিশেষ অগ্রাধিকার পরিবার এবং অগ্রাধিকার পরিবারের অর্থাৎ SPH এর রেশন গ্রাহকেরা জনপ্রতি 3 কেজি চাল এবং 1 কেজি 900 করে আটা পেয়ে যাবেন। তো দেখুন, আজকের আরও একটি বড় খবর, দরকারে আমাকেও ব্ল্যাকলিস্ট করো, জমি দখল নিয়ে কড়া বার্তা মমতার। তো সরকারি জমি জবরদখল নিয়ে এবার কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যেভাবেই হোক না কেন এলাকা দখলমুক্ত করতে হবে বলে জানিয়ে দিলেন তিনি। জেলা পুলিশ নয়, জমি জবরদখলের ক্ষেত্রে রাজ্য পুলিশ ব্যবস্থা নেবে বলে জানালেন মমতা। তিনি জানিয়েছেন, জমি দখলমুক্ত করতে দরকারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI এর মতো সম্পত্তি কুড়ক করতে হবে। জমি জবরদখলে কোনো অফিসারের নাম জড়ালে তাদের পেনশনেও প্রভাব পড়বে বলে জানিয়ে দিলেন মমতা।
নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মমতা। সেখান থেকেই জমি জবরদখল নিয়ে কড়া বার্তা দেন তিনি। বললেন, আমি পরিষ্কার বলছি, যারা সরকারি জমি দখল করে বসে গিয়েছে, নতুন করে কেন যেন আর কোনো জবরদখল না হয়। নতুন করে জবরদখল হলে আমি সেই এলাকার এসপি আইসির বিরুদ্ধে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করব। বিডিও, জেলাশাসক কাউকে বরদাস্ত করব না আমি। মন্ত্রী, কাউন্সিলর, পঞ্চায়েত কেউ নিজের স্বার্থে জায়গা দিলে বরদাস্ত করা হবে না। সবার জন্য আইন এক। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, প্রাথমিকে সেমিস্টার চলবে না। নবান্নে শিক্ষামন্ত্রীকে ধমক দিয়ে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। তো নবান্নে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিনের বৈঠকে প্রাথমিকে সেমিস্টার পদ্ধতি চালু হওয়া নিয়েও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। স্কুলে কোনো সেমিস্টার চলবে না, স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন মমতা। সেই সঙ্গে এই সিদ্ধান্তের জন্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে একরকম ধমকের সুরেই মুখ্যমন্ত্রী বললেন, ব্রাত্য, আমি কাগজে দেখলাম প্রাইমারিতে সেমিস্টারের ব্যবস্থা হচ্ছে, এটা কি করে হলো? এই পলিসির সিদ্ধান্তটা কি করে হলো? আমি সিএসকে জানতে চাইলাম, সিএস বলল কিছু আসেনি। প্রশাসনিক বৈঠকে মমতা আরও জানালেন, আমি বাচ্চাদের ব্যাগের বোঝা কমাতে চাই, যেমন চলছে তেমন চলবে, স্কুলে কোনো সেমিস্টার চলবে না। শিক্ষার ব্যাপারে কোনো পলিসি নিলে প্লিজ কনসাল্ট। পাশাপাশি 10,000 স্কুলকে ডিজিটালাইজেশন করার কথাও ঘোষণা করলেন তিনি। মুখ্যমন্ত্রী এই দিন বললেন, আমরা 10,000 স্কুলকে ডিজিটালাইজেশন করেছি, কাজটা কতদূর জানাতে হবে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, আমি হিন্দু সাম্প্রদায়িকতাকে ঘৃণা করি, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে বার্তা ফিরহাদের। তো তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম দলের কর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, তৃণমূল কংগ্রেস মানে শুধুমাত্র ক্ষমতার আসনে বসা নয়, এটা মানে আত্মত্যাগ, আদর্শের জন্য লড়াই। সম্প্রতি বিতর্কিত মন্তব্যের কারণে সমালোচনার মুখে পড়েছিলেন ফিরহাদ। তবে প্রতিষ্ঠা দিবসের মঞ্চে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন, আমরা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি। আমাকে সাম্প্রদায়িক আখ্যা দেওয়া হয়েছে, কিন্তু আমি ভারতীয়, আমি এই মাটিতে জন্মেছি এবং এই মাটিতেই মিশে যাব। সাম্প্রদায়িকতার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। যদিও তিনি আরও বলেছেন, আজকের দিনে আমাদের স্লোগান হওয়া উচিত, কমিউনালিজম হটাও, দেশ বাঁচাও। আমি হিন্দু সাম্প্রদায়িকতাকে ঘৃণা করি, মুসলিম সাম্প্রদায়িকতাকে ঘৃণা করি। আমার মৃত্যুর পর 6 ফুট মাটির তলায় দেহ মিশে যাবে, ভারতের মাটিতে মিশবে। আমি কি তাহলে ভারতীয় নয়? নাম না করেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে কটাক্ষ করে তিনি বলেছেন, মোরপঙ্খী কাককে কেউ বিশ্বাস করে না, আদর্শ নিয়ে কাজ করলে তবেই সম্মান পাওয়া যায়। দলের কর্মীদের অনুপ্রাণিত করতে ফিরহাদ বললেন, যে আদর্শ নিয়ে তৃণমূল কংগ্রেসের জন্ম, সেই পথেই আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে দেশের মুক্তির পথ। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেয়রের এই বক্তব্য দলের কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, তৃণমূল পঞ্চায়েতের সদস্যার স্বামীর সঙ্গে আল কায়দার যোগ, গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য। তো মুর্শিদাবাদ থেকে বাংলার পুলিশ 2 ব্যক্তিকে জঙ্গি সন্দেহে আটক করেছে। ধৃত সাজিবুলের স্ত্রী, তার মধ্যে পঞ্চায়েত সদস্য। সেই সাজিবুলের একাধিক কার্যকলাপ চোখের সামনে আসতে কার্যত চক্ষু চড়ক গাছ পুলিশের। এরই মধ্যে রাজ্য পুলিশের চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে এসেছে। সোশ্যাল মিডিয়া, মগজ ধোলাই থেকে শুরু করে বাংলাদেশি জঙ্গিদের আশ্রয় দেওয়া, সব ক্ষেত্রেই সাজিবুলের সক্রিয় ভূমিকা ছিল। সাজিবুল দাওয়াতে ইসাক নামের এক বিশেষ কর্মসূচি চালাতেন। জঙ্গি কার্যকলাপ ছড়ানোই ছিল এই কর্মসূচির উদ্দেশ্য। এই কর্মসূচির মাধ্যমে চলত মগজ ধোলাই। কেরল থেকে সাদ রাডি নামের এক জঙ্গিকে গ্রেপ্তার করে আসাম পুলিশের বিশেষ শাখা। তারই পিস্তুত দাদা সাজিবুল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আল কায়দা সহ একাধিক সংগঠনের বাংলাদেশি সদস্যদের আশ্রয় দিয়েছিলেন সাজিবুল এবং মুস্তাকিম। যেখান থেকে সাজিবুল এবং মুস্তাকিমকে গ্রেপ্তার করা হয়েছে সেখানের বাসিন্দা সাদ রাডি। আবার সেখান থেকেই জঙ্গি যোগে হরিহরপাড়া থেকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল মিনারুল শেখ এবং আব্বাস আলীকে। সকলকে জিজ্ঞাসাবাদের সময় বারবার সাজিবুলের নাম উঠে আসে। রবিবার গভীর রাতে হানা দেয় বাংলার এসটিএফ। বেঙ্গল এসটিএফ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করেছে। নওদার দুর্লভপুরের বাসিন্দা সাজিবুল এবং ভোলা গ্রামের বাসিন্দা মোস্তাকিমকে গ্রেপ্তার করার পর উঠে আসছে একের পর এক তথ্য। জানা গিয়েছে আব্বাস আলীর যে মাদ্রাসা ছিল সেখানে নিয়মিত যাতায়াত ছিল সাজিবুলের। জামাত, আল কায়দা এবং আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল এই সাজিবুলের। আল কায়দার হয়েও সাজিবুল কাজ করত বলে জানা গিয়েছে। ধৃতদের কাছ থেকে একাধিক মোবাইল উদ্ধার করা হয়েছে। সেখান থেকে একাধিক তথ্য পাওয়া গিয়েছে। সাদ রাডির পিস্তুত বৌদি, তৃণমূলের নেত্রী এবং পঞ্চায়েতের সদস্য। এই দিন সাজিবুল ইসলামকে গ্রেপ্তার করায় হতবাক তার স্ত্রী। কেন তাকে গ্রেপ্তার করা হলো সেই বিষয়ে কিছু বুঝতে পারছেন না সাজিবুলের স্ত্রী। তো দেখুন আজকের অন্তিম আপডেট, পশ্চিমবঙ্গ কি মিনি বাংলাদেশ? এই জেলায় হিন্দুদের ওপর চলছে অকথ্য অত্যাচার, ভিডিও ভাইরাল করলেন শুভেন্দু।
তো উত্তর দিনাজপুরের ডালখোলা থানার বাভনিয়া গ্রামে একদল দুষ্কৃতী হিন্দুদের ওপর বিনা প্ররোচনায় হামলা চালিয়ে লুটপাট চালিয়েছে বলে অভিযোগ। এমনই ভিডিও শেয়ার করেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, দুষ্কৃতীরা 60 বৃদ্ধ, বৃদ্ধা, বাচ্চা, মহিলা কাউকে রেয়াত করেনি। তার দাবি, বাংলাদেশে হিন্দু নির্যাতন সমানে চলে যাচ্ছে। এবারে তার আঁচ এসে পড়েছে পশ্চিমবঙ্গেও। বাংলাদেশের ধাঁচে পশ্চিমবঙ্গের হিন্দুদের ওপর মুসলমানরা হামলা চালাতে শুরু করেছে বলে অভিযোগ শুভেন্দুর। শুভেন্দু অধিকারীর শেয়ার করা ভিডিওতে একটি বাড়ির সামনে বেশ কিছু জমায়েত দেখা যায়। সেই ভিড়ের মাঝে কয়েকজনকে মাথায় ইসলামিক ফেজ টুপি এবং মুখ ভর্তি দাড়ি গোঁফ বিশিষ্ট লোকজন নজরে পড়ে। এক মহিলাকে আর্তচিৎকার করে বলতে শোনা গেছে, মহিলাদের গায়ে হাত তুলছে, দেখো হিন্দু বাড়িতে মুসলমানরা কিভাবে মারামারি করতে এসেছে। এভাবে মারামারি করে হিন্দুদের একেবারে থাকতে দিচ্ছে না। পরে ফেজ টুপি পরা এবং মুখে দাড়ি বিশিষ্ট এক মধ্যবয়সী মুসলিমকে অন্য এক হিন্দু মহিলার হাত ধরে ধস্তাধস্তি করতে দেখা যায় এবং শেষে তাকে ঠেলে ফেলে দিতে দেখা যায়। ঘটনার প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারী লিখেছেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে হিন্দুদের ওপর বাংলাদেশ ধাঁচের হামলা চলছে। এবার উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার অন্তর্গত লোহাপুঞ্জির বাভনিয়া গ্রামে বিনা উস্কানিতে একদল দুর্বৃত্ত হিন্দুদের ওপর হামলা এবং লুটপাট করেছে। দুর্বৃত্তরা 60 বছরের মহিলা এমনকি শিশুসহ কাউকে রেহাই দেয়নি। এক গর্ভবতী মহিলার ওপর হামলা হয়েছে। এক ব্যক্তিকে এত নির্মমভাবে মারধর করা হয় যে তার মাথা ফেটে যায়। ভিডিওতে দেখা যায় হিন্দু পরিবারের ওপর নৃশংস হামলা। তিনি আরও লিখেছেন, পশ্চিমবঙ্গের হিন্দুরা প্রতিনিয়ত মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকের রাজনীতির শিকার হচ্ছে। আমি ডিজিপি পশ্চিমবঙ্গ পুলিশকে জোরালো ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করতে চাই, যাতে অপরাধীরা একই রকম পুনরাবৃত্তি করার কথা ভাবতেও না পারে। ইন্ডিয়া এনএইচআরসি এবং এনসিডব্লিউ ইন্ডিয়া টিমের উচিত গ্রামে পরিদর্শন করা এবং ঘটনাটি নোট করা। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।